ফটোশপের সাহায্যে কিভাবে একটি জাতীয় পতাকা অঙ্কন করা যায় সেটা দেখার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট ক্লিক করি, সেখান থেকে অল প্রোগ্রাম, এখানে যে অ্যাডোবি ফটোশপ সিএস এটা আমরা ক্লিক করে ওপেন করে নিলাম। একটু মনোযোগ সহকারে দেখবে সবাই, এইগুলা তোমাদের এই ব্যবহারিকে থাকবে আর কি। তো এই হচ্ছে ফটোশপের যে উইন্ডোটা, তোমরা ইতিপূর্বে দেখেছো এবং বিভিন্ন প্যালেট পরিচিতি সম্পর্কে তোমাদেরকে পরিচয় দেওয়া হয়েছে। তো এখানে যে কাজটা করতে হবে আগে শুরুতেই ফাইল থেকে যে নিউ, এখান থেকে আমরা মনে করো যে A4 সাইজে একটা পেজের ভিতরে আমরা কি এই জাতীয় পতাকাটা অঙ্কন করব, A4 সাইজের একটা পেজের ভিতরে। এখন এরকম একটা পেজ আমরা শুরুতে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এইখানে দেখো বিভিন্ন ধরনের ইয়ে আছে, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এখন এইখান থেকে আমরা এই যে প্রথমে আগেই এটা তৈরি করব, পতাকার যে এটা করলাম, করার পর এটা ধরো আমরা হচ্ছে একটা কালার করতে হবে। এখানে কি কালার করব বলো তো? পতাকার পুরো অংশে কি থাকে? সবুজ, গাঢ় সবুজ। তারপরে ধরো এখানে এই যে লম্বা একটা বাস দিব, এভাবেও দিতে পারো, অথবা তোমরা যদি এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিতে চাও সেটা তোমরা নিতে পারবা এখান থেকে। এইটা দিয়ে এই যেরকম করে বাসটার কি রং দিবা? হলুদ, ব্রাউন কালার, লাল, ব্রাউন, ব্রাউন কালার। ব্রাউন কালার কোনটা? এটা বাদামি হবে মেঝে। তারপরে ধরো আরেকটা এখানে একটা তোমার হচ্ছে বাচ্চা খুঁটি এর ভিতরে রাখার জন্য একটা ইয়ে করলাম, বক্স করলাম, এবং এটা দিলাম হচ্ছে কালার। এবার হচ্ছে পতাকার মাঝখানে যে লাল বৃত্ত ওইটা দিতে হবে। তো এটার জন্য এই যে এখান থেকে আমরা কি করব, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এই মার্কিউ টুলটা নিব আমরা। ঠিক আছে, এটা কি হবে বলো তো? সপ্তর্ষি এটা কি হবে বলো? লাল, টুকটুকে লাল। শুধু লাল বললে হবে, একদম টুকটুকে লাল দিতে হবে। হয়ে গেল আমাদের জাতীয় পতাকা। এবার এটা সেভ অ্যাজ ডেস্কটপ, ন্যাশনাল ফ্ল্যাগ, না ন্যাশনাল ফ্ল্যাগ সেভ করা হয়ে গেল। তো এই যে এটা আমরা সেভ করলাম। ঠিক আছে, এখন পারবা না সবাই? সপ্তর্ষি আরেকবার দেখাতে হবে কোনো কিছু?
শান্তা সরকার, জান্নাত, না স্যার। বোঝা নাই? জি স্যার বুঝছি। বুঝতে পারছো? স্যার কিছু বললেন? বুঝি নাই, বলো। স্যার বোঝা যাচ্ছে না কথা। কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না? শান্তা, তোর ওইখানে মনে হয় নেটের স্পিড কম, সেজন্য তুই শুনতে পারতেছিস না। এখন কি বোঝা যাচ্ছে? স্যার আমার এটা কেঁপে কেঁপে আসছে। কর্নেটের সমস্যা, শান্তা কারণ আচ্ছা, তোমাদেরকে এই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করাটা কি দেখাইছিলাম? স্যার দেখাইছি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তনটা কি তোমাদের মনে আছে নাকি আরেকবার একটু দেখাবো? একবারে তো দেখ- আচ্ছা, তাহলে এখানে দেখো যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য আমাদেরকে কি করতে হবে।